ভাঙড়ের পরিস্থিতির দিকে নজর রাখবো। ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় ভাঙড়ের কাঁটাডাঙ্গা এবং সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তার আগে আমি কোনো স্টেশনে আমি তো বাড়ির ভিতরে রয়েছি, তাহলে কেন বাড়ি এই চারজন আর কেন ঝামেলা? একটা লোক বলতে পারবে ওই সরকারি রক্তারক্তি কাণ্ড যেটা জানা যাচ্ছে, আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, ব্যাপক বোমাবাজিও হয়েছে এলাকায়। দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়। ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে দুপক্ষেরই অর্থাৎ তৃণমূল এবং আইএসএফ এর সমর্থকেরা রয়েছেন। ভাঙড়ের কাঁটাডাঙ্গা এবং সেখানে ব্যাপক সংঘর্ষ হয় তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে। হিন্দল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দল, কি নিয়ে সংঘর্ষ, এখন পরিস্থিতি বা কি এলাকা? একেবারে যেটা আইএসএফ এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা কিন্তু তাদের দলীয় পতাকা যখন লাগাতে যান এই কাঁটাডাঙ্গা অঞ্চলে, যেটা ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, তখন কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়, তেমনটাই অভিযোগ। তুমি দেখতেই পাচ্ছ আইএসএফ এর 2জন কর্মী রয়েছেন, ওইদুল রয়েছেন এবং একজন কর্মী, তার কিন্তু রীতিমতো এখানে কিন্তু রক্ত ঝরছে, সেই চিত্র দেখা যাচ্ছে। সরাসরি তার থেকেই জানবো ঘটনাটা কি ঘটলো। আপনার নাম কি, আপনি কোন দলের করেন? সাইফুল ইসলাম। কারা মারধর করলো, কি কারণে মারধর? টিএমসিরা মেরেছে। ওই আমরা ফ্ল্যাগ মারবো বলে তোড়জোড় এক জায়গায় করছিলাম, ওরা আবার ওদের তো লোক নেই, ওরা বাইরে থেকে লোক নিয়েছে, প্রায় 200-250 লোক নিয়েছে, আমাদের উপরে আক্রমণ করেছে। নিয়ে ওরা মেশিন, বোম, উইকেট সব নিয়েছে, আমাদের উপরে আক্রমণ করেছে। কেন, কারণটা? ওই আমরা এখানে তো ওদের কিছু নেই, এখানে টিএম সংগঠন বলে কিছু নেই, সব বাইরে থেকে নিয়েছে, আমাদের উপরে জুলুম করছে। এই যে হামলাটা হলো, এই হামলার নেপথ্যে কে বা কারা? দেখো, এই হামলাতে কারা মানে এর মূল মাস্টার মাইন্ড হলো সওগাত মোল্লা। ওই নটোরিয়াস ক্রিমিনাল যতদিন থেকে দায়িত্ব পেয়েছে ততদিন থেকে একে দফায় দফায় উত্তপ্ত করছে এই ভাঙড় মানে শান্ত, ভাঙড় মানে অশান্ত না। এই সওগাত মোল্লা, এর আগে আরাবুল ইসলামরা ছিল, এর আগে কাইজার আহমেদরা ছিল, কই কারো বাড়িতে হামলা করেছে? একজন নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছে, যে নিজের আব্বা মাকে সুরক্ষিত না করে, আমি নিজে সুরক্ষিত নেই, আমাকেও মারা হয়েছে ওই একই জায়গায় কদিন আগে, এখনো পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নেয়নি। সদস্য আমি পঞ্চায়েত সমিতি মেম্বার এবং এই ভোগালিটি অঞ্চল সভাপতি। তাহলে হ্যাঁ, পুলিশকে এর আগে বলেছি আমার জানলাতে বোম মেরেছে, পুলিশ ছবি করে নিয়ে গেছে সেই আসামিদেরকে, এখন সেটা আবার তারাই আজকে মারছে। পুলিশ দুধকলা দিয়ে কাল সাপ পুষছে, এরা সাপ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে ঝাড়ছে, এই সম্পূর্ণ। আর এই দলদাস পুলিশ, এদের এত চড়িচেটে, এত পেশার, সব পুলিশ বলবো না, কিছু পুলিশের জন্য এই ভাঙড়ে এই অশান্তি। আজকে এই নটোরিয়াস ক্রিমিনালের জন্য এই ভাঙড়টা অশান্তি। আমরা চাই এই নটোরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে ভরা হোক, 2-4টে চোর চাপটা ছাড়া। সুতরাং আইএসএফের স্পষ্ট অভিযোগ যে শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল বাহিনী তাদের উপর আক্রমণ চালিয়েছে, যদিও পাল্টা অভিযোগ কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও করা হচ্ছে। বোমাবাজির ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের কাঁটাডাঙ্গা, এবং এই কাঁটাডাঙ্গায় কিন্তু রীতিমতো আইএসএফ কর্মী সমর্থকরা তারা একত্রিত হয়েছেন। তারা যেটা বলছেন যে এই ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁটাডাঙ্গায় আচমকাই তৃণমূলের লোকজন তারা এসে কিন্তু আক্রমণ চালায়, তাতে কিন্তু তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলেরও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছে ঠিকই, কিন্তু এই যে ঘটনা যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত ভাঙড়, আবারও আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ এবং আজ বোমাবাজির ঘটনা পর্যন্ত ঘটে। পুলিশও বলছে বেশ কয়েকটি বোমা ছোড়া হয়েছে, কে বা কারা কাদের উদ্দেশ্যে ছুটেছে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে। কিন্তু আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের সামনেই কিন্তু গোটা ঘটনা ঘটে, পুলিশে বারংবার অভিযোগ করা সত্ত্বেও তারপরেও কিন্তু সঠিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তেমনটা আইএসএফের অভিযোগ। পাল্টা তৃণমূলের অভিযোগ আইএসএফ এই গন্ডগোলের নেপথ্যে রয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক না কেন, বিধানসভা নির্বাচনের আগে আবার উত্তপ্ত ভাঙড়।
হিন্দুল সঙ্গে থাকো। ভাঙড়ের পরিস্থিতি আপনাদের জানাচ্ছি, যেখানে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, যেটা আইএসএফ এর অভিযোগ যে দলীয় কর্মীরা যখন পতাকা লাগাতে যান সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন তাদের উপর হামলা চালায়, রীতিমতো বোমা নিয়ে এসে হামলা চালানো হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে তাদেরও কর্মী সমর্থকেরা আহত হয়েছেন এই ঘটনায়। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ে। কি অবস্থা করতেছে এই থেকে? কি অবস্থা করতেছে? হ্যাঁ? কি অবস্থা করতেছে? এই পুরো বাঁকে শুনুন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের দলের কর্মীরা যখন 2-3 জন রাস্তা দিয়ে আসছিল, ওইখানে এক আইএসএফ আশ্রিত এক সমাজ বিরোধী, যার নাম হচ্ছে ওহিদুল, এই ওহিদুল এবং তার লোকজন আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। তারপরে পাল্টা প্রতিরোধ করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ফলে এই সেই কাটা দেওয়া, যেখানে 2023 সালে ভোট গণনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গুলির বিনিময়ে এই ওহিদুলের নেতৃত্বে 3 জন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছিল। একজন র্যাক অপহরণ করেছিল এই ওহিদুল্লাহ। ফলে এখানে পরিকল্পিতভাবে এটা তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানো হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের 4 জন কর্মী ইনজোর হয়েছে, তাদেরকে জিরানগাছা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অথচ মিথ্যা কথা বলে মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র সরকার সাহেব, একদম আপনার নাম করে তারা অভিযোগ করছেন যে আপনার অনুগামীরা এইভাবে হামলা চালিয়েছে। দেখুন, আমরা ফের তো বলছি যে আমাদের কর্মীদের উপর প্রথমে আক্রমণ করে, পাল্টা আমাদের কর্মীরা প্রতিরোধ করে। কেউ যদি আমাদের দিকে ঢিল ছোড়ে, আমরা তাদের দিকে তো রসগোল্লা ছুটতে পারি না। কারণ এই কাঁটাডাঙ্গাতে এই ওহিদুলের নেতৃত্বে একটা বড় সমাজ বিরোধী একজন, এর নামে 15-20টা মার্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন কেস আছে। এই ওহিদুলের নেতৃত্বেই ঘটনাটা ঘটেছে। আর এর মদতদাতা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী হুগলিতে বসে বসে এই নোংরা খেলা ভাঙড়ের মাটিতে খেলতে চাইছে। সরাসরি এই মুহূর্তে ভাঙড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, শওকত মোল্লার সঙ্গে আমরা কথা বললাম। তার যেটা বক্তব্য যে প্রথমে তৃণমূলের তরফ থেকে প্রথমে আইএসএফ এর তরফ থেকে হামলা চালানো হয় এবং তার প্রতিরোধ করতে গিয়েছিল তৃণমূল কর্মীরা, তাই পাল্টা প্রতিরোধের জন্য আক্রমণ করতে হয়েছে। এই নিয়ে আইএসএফ এর কি বক্তব্য? একেবারে শওকত মোল্লা যার কথা বলছেন সেই ওহিদুল আইএসএফ এর কর্মী, তিনি কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। ওহিদুল, যেটা বলা হচ্ছে, শওকত মোল্লা যেটা বলছে যে তৃণমূলের উপরে আইএসএফ প্রথম হামলা চালায়, ওহিদুলের নেতৃত্ব হয়েছে এবং সেটা প্রতিরোধ করতে গিয়ে গন্ডগোলের সূত্রপাত। কি বলবেন? দেখো, ওইসব সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আইএসএফ আছে সমাজ পরিবর্তন করতে এসেছে। আইএসএফ মানুষের জন্য কথা বলে, আইএসএফ সম্প্রীতি বজায় রাখে। আর ওই নটোরিয়াস ক্রিমিনাল আসার পর থেকে ভারতে তুমি 2023 থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে না, ওর অল রেকর্ডটা শুরু করে না। NHRC রিপোর্টে কি বলছে? আপনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, সেই ক্রিমিনালের মতো কার্যকলাপ করছে। ওরা জানে ভাঙড় থেকে ওদের শূন্য হয়ে গেছে। ভাঙড় ক্যানিং থেকে শুরু করে এছাড়া যত বিধানসভা আছে, একটাও বিধানসভা ওদেরকে আমরা দাঁড়াতে দেবো না। এবারে ওরা জানে কেন, এখানে ওদের তৃণমূল বলে কিছু নেই ভাঙড়ে। আর 21শে জানুয়ারি উপলক্ষে করে মেন এত লোক হয়েছে, তার ওরা মাথায় কোনো কাজ করছে না। ওরা এই জন্য পাগলা কুকুরের ঝামেলা করছে। সুতরাং বুঝতেই পারলে যে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। এখানে দলীয় পতাকা রয়েছে আইএসএফ এর। ওরা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। 21শে জানুয়ারি এইসব নিরীহ সাথে একটা ছেলে কলেজে পড়ে, মোবাইল ভেঙে দিয়েছে, তার ছবি আমার কাছে। কি দেওয়া হচ্ছে? কেন গেলি আইএসএফ এর মিটিংয়ে? কেন যাবি 21শে জানুয়ারি? ওই যে নটোরিয়াস ক্রিমিনাল বলছে না যে ওর থেকে ডবল লোক করে রাখবো, আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে বলছি, ভাঙড় বিধানসভায় ওই 100 লোক করে দেখাক। ওই 100টা লোক করে আধার কার্ড দেখে দেখাক। ও কি জিনিস আমরা জানি। ওই সব পাগলে বোমা ছড়ায় আর 10টা বোমা ছড়া হয়েছে। এখন ওদের তো বোমবন্দুকগুলির অভাব নেই। কাল রাত থেকে উত্তপ্ত করছে। আমি পুলিশকে জানাই, আমি কালকে আমাদের কাশীপুর থানার আইসি অমিত চক্রবর্তী, অমিত কুমার চ্যাটার্জিকে জানাই, অরিন্দম বাবুকে জানাই, যত পুলিশ প্রশাসনদের সবাইকে আমি জানাই। আইবি থেকে শুরু করে এনারা কাজ করে, এনাদেরকেও আমি জানাই। কোনো স্টেপ নেয়নি। সকাল থেকে আজকে ফোন করছি যে ওরা উত্তপ্ত করবে, শওকত মোল্লা গুন্ডা পাঠিয়েছে, আমি বলছি কোনো পুলিশ কোনো স্টেপ নেয়নি। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এই যে দলীয় পতাকা রয়েছে, একদিকে আইএসএফ এর পতাকা রয়েছে, অপরদিকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা রয়েছে। আইএসএফ এর যেটা স্পষ্টত অভিযোগ যে 21শে জানুয়ারি তাদের যে প্রতিষ্ঠা দিবস, সেই দিবসে যারা আইএসএফ কর্মী সমর্থকরা গিয়েছিলেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু রীতিমতো হুমকি দেয়, হুঁশিয়ারি দেয়। গতকাল রাত থেকে দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটে এবং এটা অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা
পাল্টা অভিযোগ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে যে হ্যাঁ। আইএসএফ তাদের উপরে হামলা চালায়, তা প্রতিরোধ করতে গিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। এই যেই ঘটনায় ঘটুক না কেন, বিধানসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত ভাঙড়, আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে জ্বলছে ভাঙড়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং ইতিমধ্যেই কাটাডাঙ্গায় কিন্তু সেই উত্তাপ এখনো পর্যন্ত রয়েছে। ধন্যবাদ হিন্দন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।